এটা প্রায় রাত্রে অনুমান 2টা থেকে এখন আমরা ক্যামেরার মাধ্যমে জানতে পারছি রাত্রে 2টার সময় বিদ্যুৎটা লাগানো হয়েছে। তবে আমি রাত্রে 1-3টার দিকে আমি জানতে পারছি যে আমার বিদ্যুৎ লাগানো, যে আমার স্থানীয় লোকজন আমাকে বলে জানাইছে। আমি সাথে সাথেই আমি ডিএসবি, এনআইসি এবং 349-এ মোবাইল করে পুলিশ সংগ্রহ করেছি। পুলিশ আমার সাথে আসা এটা তারা সরজমিনে তদন্ত করে দেখছে যে সঠিক ঘটনা। এবং এই একটা কক্ষে আগুন লাগে বিশাল ক্ষতি করেছে, যেমন কক্ষটা পুরে চাই হয়ে গেছে, এই ফ্যান তার এবং আসবাবপত্র সব বিনষ্ট হয়ে গেছে। বিদ্যালয়ের বেঞ্চ, ফ্যান তার এবং শ্রেণীর কক্ষে যে ছাদ পুরে চাই হয়ে গেছে। কারো কাছে আমরা দেখিনি, কিন্তু পুলিশ এ ব্যাপারে আমি বলছি পুলিশকে যে সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। 7টা বুথ হবে, 7টা বুথের মধ্যে একটা বুথে আগুন লাগছে আর 6টা বুথ মানে সন্নিহিত। ঠিক আছে। খুলে বলেছে একটু লাগাই দিল এদের পিছনে একটাও লাগায় না। আগে তো জানালা চাপানো থাকে, আগে তো নাই, আগে থাকলেও না থাকে 100% স্কুলে জানালা এইভাবে চাপানো থাকে, একটাও লাগায় না। মূল যে স্কুল আছে স্কুলে আসলে জানালা ভেঙে বা জানালা খোলা ছিল, ওই জানালার ফাঁক দিয়ে আসলে চটের বস্তা দিয়ে আগুন দিয়েছে। আসলে এটা তেমন ক্ষয়ক্ষতি হয় না, একটা বেঞ্চের উপরে লেখে শুধুমাত্র বস্তাটাই পড়েছে। তা পরবর্তীতে আসলে স্কুলে যে নাইট গার্ড বা যারা ডিউটি ছিল তারা আসলে টের পেয়ে এটা তাৎক্ষণিকভাবে এটা উন্মুক্ত করতে আসলে সক্ষম হয়। তেমন বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হয় নাই। তো আসলে আমাদের কাছে এটা যেটা মনে হচ্ছে যে এটা আসলে প্যানিক তৈরি করার জন্য এটা আসলে করা হয়েছে। তারপরে আমরা আমাদের পক্ষ থেকে আমরা এটা খতিয়ে দেখতেছি। আমরা এটা আসলে হালকাভাবে নিচ্ছি না, আমরা এটা তদন্ত করে দেখতেছি। এটা আমাদের কাছে আসলে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে না, কারণ আমরা আমাদের পুলিশের পক্ষ থেকে এবং সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী এখন মাঠে আছে, আমরাও সার্বিকভাবে তৎপর আছি।